এইগুলা সবাই চিনেন তো, জানেন তো। এ প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর প্রয়োজনীয়তা। আবার এর নামটাও খুব অতুলনীয় নাম, নাম যার বাঁশ। পৃথিবীতে এই বাঁশ খায়নি এমন কোনো মানুষ নাই। এটা আসলে বলা বাহুল্য যে এই বাঁশ খায় নাই, পিছন দিয়ে খায় নাই এমন কোনো মানুষ নাই। আর এই খাওয়াটার পরে যে মজাটা, এই মজাটা আর কেউ জিন্দেগিতে ভুলতে পারে না। হ্যাঁ, এই বাঁশ খাওয়ার পরে যে ব্যথাটা, যে যন্ত্রণাটা, এটা আসলেই কেউ ভুলতে পারে না। অতুলনীয় যন্ত্রণা, অতুলনীয় ব্যথা, সারা জীবন মনে রাখে। আর এর প্রয়োজনীয়তার কথা তো বলে শেষ করা যাবে না। জন্ম থেকে একদম দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এর প্রয়োজনীয়তা। আপনি দোলনায় একটা নবজাত শিশুকে দোল খাওয়াবেন, তার জন্য বাঁশের দরকার। আবার মৃত্যু হওয়ার পরেও আপনার কবরে বাঁশের দরকার। এর প্রয়োজনীয়তা বলে আসলে শেষ করা যাবে না। এখন আবার এটার প্রয়োজনীয়তা আবার অন্যভাবে খাদ্য অভ্যাসে মানুষ পরিণত করে ফেলেছে। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষরা এখন বাঁশকরল হিসেবে যে ছোট ছোট বাঁশের কুচিগুলো পাওয়া যায়, সেটা বাঁশকরল হিসেবে রান্না করে খুব খুব মজা করে খায়। যে কোনো মাছ, মাংস, যে কোনো কিছুর সাথে বা এমনি ভুনা করে বাঁশকরল রান্না করে কিন্তু খাচ্ছে খুব মজা করে। তো এই বাঁশ যেমন নিতেও মজা, আবার খেতেও নাকি অতুলনীয় মজা। বাহারে বাহারে বাঁশের কি গুণাগুণ, বাঁশ বড় অদ্ভুত।